আপনারা দেখছেন এর সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আজকেও সন্দেশখালী যথেষ্ট উত্তপ্ত। একদিকে যেমন সাত সকালে ভারতীয় জনতা পার্টির মহিলাদের একটি প্রতিনিধি দল সন্দেশখালী অভিমুখে গিয়েছিল, এই মুহূর্তে আজকে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীকেও রামপুরে আটকে দেওয়া হয়েছে, তিনিও সেখানে বসেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা তুমি বলছিলে যে এই যে গত 7ই জানুয়ারি থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী, একদিকে প্রাথমিকভাবে সন্দেশখালীর বাসিন্দারা তারা পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া থেকে একের পর এক থানা ঘেরাও কর্মসূচি করেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম 144 ধারা, তারপর ভারতীয় জনতা পার্টির একের পর এক কর্মসূচি, সিপিএম, আজকে কংগ্রেস এবং বিজেপির মহিলা প্রতিনিধি দল। এই যে একটা গত 7ই জানুয়ারি থেকে আজকে 16 তারিখ, প্রায় 10 দিন ধরে একই রকম পরিস্থিতি চলছে সন্দেশখালী। শান্তির ঘুম কতটা ঘুমোতে পারছে, তার মধ্যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, উচ্চ মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কি বলছে সন্দেশখালী? আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অধীর রঞ্জন চৌধুরী তিনি রামপুরের রাস্তায় বসে পড়েছেন। তাকে আটকে দেওয়া হয়, সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল প্রদেশ কংগ্রেসের, কিন্তু রামপুরে তাদের আটকে দেওয়া হলে রাস্তাতেই বসে পড়েন অধীর রঞ্জন চৌধুরী এবং সেখানে বসেই এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্লোগান শাউটিং করা হচ্ছে।